দেখো, প্রাইমারিতে তোমাদেরকে যে বিষয়গুলোকে মাইনরিটলি ভাবতে হবে এবং ফলো আপ করতে হবে যে আমি কিভাবে ডেমনস্ট্রেশন দেব, আমি কিভাবে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করব, সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভীষণভাবে বোঝা দরকার। যে প্র্যাকটিসটা আমি কিভাবে করব? কারণ প্র্যাকটিসের উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। ভালো প্র্যাকটিস তোমাকে ভালো জায়গায় পৌঁছে দেবে। ভালো প্র্যাকটিস না থাকলে তুমি যে জায়গাটা চাইছো, সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারা। তো ডেমনস্ট্রেশন বিষয়ে আজকে কিছু কথা বলবো যে ডেমনস্ট্রেশন আমি কিভাবে দেব। প্রথম কথা হচ্ছে, দেখো, ইন্টারভিউ বোর্ডে না অনেকে অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করে। কিন্তু তোমার যে টার্গেটটা থাকবে, সেই টার্গেটটা হলো আমি সঠিকভাবে গুছিয়ে উত্তর দেব। সুন্দরভাবে গুছিয়ে উত্তর যদি আমি না দিতে পারি, আমি কিন্তু তার জিনিসটাকে ব্যক্ত করতে পারবো না। কারণ গুছিয়ে উত্তর যদি তুমি না দিতে পারো, তুমি হাজার চেষ্টা করলেও ইন্টারভিউ বোর্ডটা এমনই না, ক্র্যাক করাটা কঠিন। যে আজকে নমস্কার স্যার, বা যেই থাকুক ইন্টারভিউ বোর্ডে যারা যে তোমাকে ডেমনস্ট্রেশন দিতে বলি, তাকেই উদ্দেশ্য করে পড়তে হবে। হ্যাঁ, বা এইরকম করে, স্যার আজকে আমি যে বিষয়টি পড়াবো, এরকমভাবে বলতে পারো। বা অনেকে আছে, আজকে আমি যে বিষয়টি পড়াবো, যেভাবে তোমার সুবিধা হয় সাবলীলভাবে, আজকে আমি যে বিষয়টি পড়াবো, সেই বিষয়টি হলো ছোট একটি গল্প। এই গল্পের নাম হচ্ছে মহেশ। এবং তারপরে কে লিখেছেন তার নাম অবশ্যই পাশে টেক্সট। তো এই গল্পটির যে প্রেক্ষাপটটা তুমি হয়তো সুন্দর করে ব্যক্ত করলে, তুমি তোমার মতো ডেমনস্ট্রেশন থেকে, এমন না যে আমি যেটা বলছি সেটা ডেমনস্ট্রেশন দিতে হবে, তোমার মতো করে এখন থেকে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করো। দেখো, ৫ মিনিটের ডেমনস্ট্রেশন, কিন্তু ৫ মিনিটের ডেমনস্ট্রেশন হলেও তোমাকে কিন্তু তার উত্তর সাবলীলগতভাবে দিতে হবে। টোটাল যে সময়টা তুমি পাচ্ছ, সেই সময়টার নিরিখে। অর্থাৎ তোমার ডেমনস্ট্রেশন যদি ৫ মিনিট হয়, তোমার ডেমনস্ট্রেশন অ্যাকচুয়ালি ১৫ থেকে ২০ মিনিট যাতে তুমি কথা বলতে পারে, সেই জিনিসটাকে কিন্তু তোমার মাইনরিটলি ফলো আপ করতে হবে। যে আমি ১৫ থেকে ২০ মিনিট সঠিকভাবে আমি যাতে কথা বলতে পারি, সাবলীলগতভাবে কথা বলতে পারি, তার উপর আমার চেষ্টা থাকবে ফলো আপ করা। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে বোঝা দরকার যে আমি সাবলীলগতভাবে কত ভালো নিজেকে ব্যক্ত করতে পারবো। আমি সাবলীলগতভাবে কতটা নিজেকে আইডেন্টিফাই করতে পারবো, কতটা নিজেকে যোগ্য করে তুলি। এই জিনিসটাকে কিন্তু তুমি যদি না ভাবো, না মনে করো, তাহলে কিন্তু তুমি পারবে না। তো এইটাই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে বোঝা দরকার যে আমি সাবলীলগতভাবে কতটা পারছি। ডেমনস্ট্রেশন বাড়িতে বারংবার প্র্যাকটিস করো। ডেমনস্ট্রেশন প্রাথমিক অবস্থায় যদি ভুল হয়ে যায়, আর কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো ডেমনস্ট্রেশনের বিষয়টা এটাই কিন্তু বিষয় যে কথা যদি একবার জড়িয়ে যায়, কথা যদি সঠিকভাবে বলতে না পারো, তাহলে কিন্তু ডেমনস্ট্রেশনটা দেয়াটা কিন্তু বেকার হয়ে যায়। তো ওই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশন করো, ডেমনস্ট্রেশনটা বারংবার প্র্যাকটিস করো। যদি মনে হয় আমাদের কাছে কোচিং করবে, অবশ্যই আমরা হেল্প করব এবং 100% তোকে দিয়ে সাহায্য করব তোমাকে। কারণ বিগত বর্ষে এই জিনিসটাকে ভীষণভাবে কিন্তু টিচিং প্রফেশনে যারা আসতে চাইছো, ডেমনস্ট্রেশন ইজ মাস্ট। ওই জন্য ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো খুব মন দিয়ে প্রিপারেশন নাও, প্র্যাকটিস করো। অবশ্যই তুমি কিন্তু ভালো করতে পারবে।